আমার ভাই খুব সুন্দর আলোচনা করেছেন মুহররমের তাৎপর্য নিয়ে। আমাকে আদেশ করা হয়েছে কারবালার ইতিহাস বলা। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নবীজির একজন জলিলুল কদর সাহাবী। কি সাহাবী? এখন সুন্নি চিনাও মুশকিল। সুন্নি চিনাও কি? আর আসতে বলেন সুন্নি চিনা কি? আমাদের দেশে অনেক আছে সুন্নি দাবি করে, সুন্নি দাবি করে, আর আমার নবীর জলিলুল কদর সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জারদ সন্তান বলে গালি দেয়। জোরে বলে এখন নবীর সাহাবীকে যে গালি দেয় সে কি সুন্নি হতে পারে? কি বলেন, সুন্নি না মুসলমান? কোনটা? মুসলমান হতে পারে? আমার বড় দুঃখ লাগে, বাংলাদেশের সুন্নি জামাতের অনেক বড় একজন আলেম ছিলেন শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন তো? সবাই চেনেন না? কত বড় আলেম ছিলেন। আর ওনার সাহেবজাদা আমির মুআবিয়ার ঘরে জন্ম নিছিল ইয়াজিদ। কে জন্ম নিছিল? সাহাবীর ঘরে কি শয়তান হইছে? কি হইছে? শয়তান। আর এদিকে আলেমের ঘরে জালেম হইছে। আলেমের ঘরে কি হয়েছে? জালেম হয়েছে। সে বলতে চায়, কয়েকদিন আগে ভিডিও দেখলাম গতকালকে, তার নাম ফুয়াদ আল মাহদি। সে নিজেকে অনেক বড় আলেম দাবি করে, পড়ালেখা নাই, কিচ্ছু নাই। সে বলে যে মুআবিয়াকে নাকি মুআবিয়াকে জান্নাতি বলতে তার মুখে বাধা দেয়। মুআবিয়াকে জান্নাতি বলতে চায় না, সে সাহাবী মানতে চায় না, বরং সে বলতে চায় মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা বলতে চাই যারা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাহান্নামী বলে তারাই জাহান্নামী। তারা সুন্নি হবে দূরের কথা, মুসলমানই হতে পারে না। আর আসতে বলেন ঠিক কি না? দুই নাম্বার কথা, আপনি দোষ করছেন, আপনি একটা অন্যায় করছেন, এর কারণে কি আপনার ছেলে দোষী? রাস্তা বলেন আপনার ছেলে দোষী? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবী ছিলেন, তার ছেলে অন্যায় করছে, এর কারণে এটা ওনার দোষ? ওনার জীবদ্দশায় তো তার চরিত্র, সে ভালো ছিল, ভালো সেজে থাকতো, বাবার সামনে সে গোপনে যে অন্যায়গুলো করতো বাবার সামনে প্রকাশ করতো না, তো বাবার চোখে তো সে ভালো ছিল। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শেষ বয়সে উপনীত হলেন, তখন তিনি চিন্তা করতেছেন যে খেলাফতের দায়িত্ব কাকে দেওয়া যায়। খেলাফতের দায়িত্ব কাকে দেওয়া যায় তিনি পরামর্শে বসলেন। বসার পর এবার দেখতেছেন কিছু লোক বলতেছে যে আপনার ছেলেকে দেওয়া যায়। কেন বলতেছেন ওনার ছেলের কথা? কারণ তারা তো ওনার ছেলেকে ভালো জানে, আসলে তো ভালো না। উনিও জানেন ভালো, নিজের ছেলে সম্পর্কে ওনার ভালো ধারণা, আবার লোকজনও ভালো জানে, কিন্তু বাস্তবে কি ভালো? সে মদ খাইতো। কি খাইতো? মদ খাইতো, জেনা ব্যভিচার করত। তো এই কারণে পরামর্শ সাপেক্ষে, যদিও পরামর্শের মধ্যে বড় বড় সাহাবায়ে কেরাম একমত ছিলেন না, ইয়াজিদকে খেলাফত দেওয়ার ব্যাপারে বড় বড় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ এরকম বড় বড় সাহাবী, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ, তারা রাজি ছিলেন না যে ইয়াজিদকে খলিফা বানানো হোক। কিন্তু হযরতে ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা ছিল ওনার ইজতিহাদি বল। কি বল? ইজতিহাদি বল। কি বল? সবাই বলেন কি বল? ইজতিহাদি বল। শব্দগুলো মনে রাখতে হবে, কারণ এখন বাতিল চতুর্দিকে ছড়ে আছে। সুন্নি সেজে আপনার ঈমান নষ্ট করবে। কি সেজে? আপনি মহব্বত করবেন তাকে, মনে করবেন সুন্নি, সুন্নি আলেম, নবীর গুণগান গায়, সাহাবায়ে কেরামের গুণগান গায়, আউলিয়া উলিয়ার শান গায়, কিন্তু আসলে সে সুন্নি না, সে মুসলমানই না। সে কি না? মুসলমান না। তো এটা ছিল ওনার ইজতিহাদি ভুল। আর আল্লাহর নবী বলেন কেউ যদি ইজতিহাদ করে ভুল করে তাহলে সে একটা সওয়াব পাবে। কয়টা সওয়াব?
ভুল করার পরেও একটা সওয়াব পাবে। আর যদি কেউ ইজতিহাদ করে সঠিক সিদ্ধান্তে উপনীত হয় তাহলে সে দুইটা সওয়াব পাবে। কয়টা? তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে দ্বন্দ্বটা ছিল এটা ইজতিহাদি। আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন সঠিক আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজতিহাদি ভুলেছিলেন, কিন্তু ভুলে থাকলেও তো সওয়াবে আছে। ভুলে থাকলেও কি ওনার সওয়াব নিশ্চিত। কিন্তু কিছু লোক এটাকে পুঁজি করে বলতে চায় যে আমিরে মুয়াবিয়া কাফের, আমিরে মুয়াবিয়া সাহাবী না। যদি সাহাবী না হয় তাহলে মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে 400 হাদিস বর্ণিত হয়েছে। একটা দুইটা না, 400 হাদিস। 400 হাদিস যদি একটা কিতাবের মধ্যে ওনার থেকে বর্ণিত হয় তাহলে ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় মাযহাবের ইমাম, উনি বুঝেন নাই যে উনি সাহাবী না, আর তোমার মতো এক শিখি আর 5 শিখি মৌলবি বুঝা ফেলছো যে উনি সাহাবী না। আচ্ছা, ইমাম আহমদ ইবনে হাম্বলের জ্ঞানের পরিধি বেশি ছিল নাকি বর্তমান জামানার আমাদের মতো দুই পাতার মৌলবীর? কার? আহমদ ইবনে হাম্বলের না? তো যাই হোক, ইমাম ইবনে আসির রাহমাতুল্লাহি আলাইহি আল কামিলের মধ্যে তৃতীয় খণ্ডের 264 পৃষ্ঠার মধ্যে লিখেন যে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে খলিফা বানায়া দিয়েছেন। এটা হচ্ছে একটা মত। এটা কি একটা মত। আরেক বর্ণনায় পাওয়া যায় ইয়াজিদ নিজে নিজে মসনদ দখল করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবা অসুস্থ, বাবার নাম কি? মুয়াবিয়া। বাবার নাম কি? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। বাবা অসুস্থ, এখন সে চিন্তা করলো এটাই তো সুযোগ। বাবা যখন অসুস্থ আছে, কোন রকম চেয়ারটা যদি দখল করা যায় আর ছোটার চিন্তা ফিকির নাই। বাবা অসুস্থ, এই মুহূর্তে সে বাবারে বুঝায় টুজায় কোন রকম চেয়ারটা দখল করছে। কিছুদিন পর বাবা দুনিয়া থেকে বিদায় নিছেন। এইবার বাবা দুনিয়াতে থাকা অবস্থায় যে সমস্ত অন্যায় অনাচার বদমাইশি করত, ওই বদমাইশি গুলো এখন প্রকাশ্যে শুরু করে দিয়েছে। জোরে বলে সে প্রকাশ্যে মদ খাওয়া শুরু করছে, প্রকাশ্যে জেনা ব্যভিচার করা শুরু করছে। তার এই অবস্থা দেখে বড় বড় সাহাবায়ে কেরাম তার প্রতি নারাজ। এখন সে চিন্তা করতেছে, আমি যে এরকম বদমাইশি কাজ করবার শুরু করছি, নবীর বড় বড় সাহাবীরা তো এটা মানবে না, আমাকে খলিফা হিসেবে মানবে না। সুতরাং আগে তাদেরকে আমার হাতে মুরিদ করাইতে হইব। কি করাইতে হইব? বড় বড় সাহাবীরা কি করতে হইব? মুরিদ করাইতে হইব। তো সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি লিখছে, হে ইমাম হুসাইন, তুমি আমার হাতে বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে ওয়ালিদ চিঠি নিয়ে গেছে। মদিনার গভর্নর ওয়ালিদ চিঠি নিয়ে পড়ে শোনায় যে বর্তমান আমাদের আমির তিনি চিঠি পাঠাইছেন আপনি বায়াত গ্রহণ করার জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে নাকচ করে দিলেন যে না, তার মতো পাপিষ্ঠ আর ফাসিকের হাতে আমি কখনো বায়াত গ্রহণ করব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে নাকচ করে দিলেন। তারপর ইয়াজিদ বাহিনী আবার চিঠি নিয়ে গেছে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর কাছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর দুইজন সাহাবীর কাছে চিঠি নিয়ে গেছে, তারাও নাকচ করে দিলেন। তারপর তারা দুইজন নাকচ করে মদিনা থেকে মক্কায় চলে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনাতেই থেকে গেলেন। তারপর মদিনার গভর্নর ভবনের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত করেছে। দাওয়াত করে আবারও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদের হাতে বায়াত হওয়ার জন্য বললেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও নাকচ করে দিলেন। নাকচ করে তিনি সরাসরি বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে তিনি পরিবার পরিজনের সঙ্গে পরামর্শে বসলেন। তিনি তার আহলে বায়াতদেরকে ডাক দিয়া বললেন,
হে আহলে বাইতের সদস্যরা শুনে রাখো, আমি মদিনাতে থাকতে চাই না, আমি মক্কায় চলে যেতে চাই। আমি যদি মদিনাতে থাকি তাহলে ইয়াজিদ বাহিনী আমার উপর জুলুম নির্যাতন করবে। ইয়াজিদ আমাকে তার হাতে বায়াত গ্রহণ করার জন্য জোর জবরদস্তি করবে, আমার সাথে যুদ্ধ বিগ্রহ করবে। আমি চাই না যেখানে যেই পুণ্যভূমিতে আমার নানা জান শহীদ আছেন, মদিনার মতো পুণ্যভূমিতে আমি যুদ্ধ বিগ্রহ হতে দিব না। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আহলে বায়তের সমস্ত সদস্যরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একমত হয়ে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন মদিনা থেকে মক্কায় চলে গেলেন। মক্কায় যাওয়ার পর মক্কা নগরীতে অবস্থানকালে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা দুইটা না, কুফা নগরী থেকে 150 চিঠি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠানো হয়েছে। চিঠির বিষয়বস্তু ছিল এমন যে, হে ইমাম হুসাইন, ইয়াজিদের মতো পাপিষ্ঠ লোকের কাছে আমরা বায়াত গ্রহণ করতে চাই না, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করে আল্লাহর নবীর দ্বীনের উপর চলতে চাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এতগুলা চিঠি পাওয়ার পর চিন্তা করতেছেন, এরা তো আসলেই আহলে বায়াতকে মহব্বত করে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন। হে মুসলিম ইবনে আকিল, কুফা নগরী থেকে আমার কাছে একটা দুইটা না 150 চিঠি এসেছে। 150 চিঠির বিষয়বস্তু হলো তারা আমার কাছে বায়াত হতে চায়। তুমি একটু কুফা নগরীতে যাও, কুফা নগরীতে গিয়ে তুমি যাচাই করে দেখো সত্যি তারা আহলে বায়াতকে মহব্বত করে কিনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার 2 ছেলেকে নিয়ে রওনা করলেন কুফা নগরীতে। কুফা নগরীতে যাওয়ার পর ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফা নগরীর মানুষেরা যথেষ্ট আদর আপ্যায়ন করছে। অল্প কিছুদিনের মধ্যেই একজন দুইজন না 40,000 লোক ইমাম মুসলিম ইবনে আকিলের কাছে বায়াত গ্রহণ করলো। একজন দুইজন না, অল্প দিনে 40,000 লোক বায়াত হয়ে গেছে। এইবার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে না, তারা যে ইমাম হুসাইনের কাছে চিঠি লিখছে দেখা যায় তো সত্য কথা, তারা তো আমার মতো গোলামের কাছে যদি 40,000 লোক বায়াত হয়, তাহলে আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আসে, তারা তো কলিজা ছেড়ে দিবে। তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি লিখলেন, হে ইমাম হুসাইন, তারা যে আপনার কাছে 150 চিঠির মাধ্যমে যে আবেদন জানাইছে, বাস্তবেই তাদের মধ্যে আহলে বায়াতের মহব্বত পাওয়া যাচ্ছে। তারা আমার কাছে 40,000 লোক আপনার নামে বায়াত গ্রহণ করেছে। সুতরাং আপনি নির্দ্বিধায় কুফা নগরীতে তাশরীফ আনতে পারেন। 40,000 লোক তো ওনার কাছে বায়াত হয়েছে, সবাই তো আর হয় না। সবাই হয়েছে? কিছু লোক তো আছে ইয়াজিদের দালাল। এইবার ইয়াজিদের চেলা চামুন্ডা ইয়াজিদের কাছে চিঠি লিখছে, হে ইয়াজিদ, তুমি নাকের মধ্যে তেল দিয়া ঘুমাও, আর এদিকে তোমার রাজ্য ধ্বংস করার জন্য, তোমার গদি দখল করার জন্য ইমাম হুসাইনের বাহিনী তোমাকে হামলা করে তোমার গদি দখল করার জন্য তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। তুমি যদি এখনই তাদেরকে দমাইতে না পারো, তোমাকে তারা খের ফুটার মতো উড়ায় দিবে। জোরে বলে নাউজুবিল্লাহ। আচ্ছা, তারা যে কথাটা লেখছে, কথা কি সত্য না মিথ্যা? মিথ্যা কথা। এইবার ইয়াজিদ যখন চিঠি পাইছে, পায়া তো মাথা গরম, আমার রাজত্ব ধ্বংস করবে, আমার গদি দখল করবে। যে গদি দখল করার জন্য এত কৌশল অবলম্বন করলাম, এটা তো আমি করতে দিব না। সে সাথে সাথে কুফা নগরীতে যে গভর্নর ছিল,
সেই গভর্নরকে বরখাস্ত করছে। বরখাস্ত করে এবার নতুন গভর্নর নিযুক্ত করছে, যার নাম হচ্ছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হচ্ছে ইসলামের ইতিহাসে সবচাইতে বড় সন্ত্রাসী। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ চলে আসলেন কুফা নগরীতে। এসে সর্বপ্রথম গভর্নর ভবনে ঢুকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে যে 40,000 লোক বায়াত গ্রহণ করছে, তাদের মধ্য থেকে যে সমস্ত নেতা কর্মী ছিল তাদেরকে গ্রেফতার করছে। আগে গ্রেফতার করে না, এবার বুঝাইতেছে, দেখো তোমরা যদি ইমাম হুসাইনের পক্ষপাতিত্ব করো তাহলে তোমাদেরকে তো হত্যা করবই, তোমাদের সন্তান সন্ততি নাতিপতি যারা আছে তাদেরকে একদম নির্বংশ করে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইবার তারা তো ভয়ে ভীত সারছে, আমরা জানে বাঁচাও, জান ভিক্ষা চাই তোমার কাছে। এইবার সে বলল, ঠিক আছে, একটা শর্ত তোমাদেরকে মুক্তি দেওয়া যায়, সেটা হচ্ছে তোমাদেরকে আমি গভর্নর ভবনের ছাদে উঠাবো। ছাদে ওঠানোর পর তোমরা তোমাদের নাতিপতিদেরকে ডাকবা, ডাইক্কা তাদেরকে বুঝাইবা তারা যেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষপাতিত্ব বাদ দিয়ে ইয়াজিদের পক্ষ অবলম্বন করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার তারা জানে বাঁচার জন্য গভর্নর ভবনের ছাদে ওঠা এবার ডাকতেছে তাদের আত্মীয় স্বজনদেরকে, একজন একজন করে আসে আর বুঝায়। বুঝাইতে বুঝাইতে সবাইকে বুঝাই ফেলছে। এদিকে মাগরিবের নামাজের আজান হয়েছে। আচ্ছা, মাগরিবের নামাজ পড়তে কয় ঘন্টা লাগে? কয় ঘন্টা? অল্প সময় না? তো দেখা যায় এই মুহূর্তে এই অল্প সময়ের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে যে 40,000 লোক ছিল, এদের মধ্যে সবাই ইয়াজিদের পক্ষে চলে গেছে। শুধুমাত্র 500 লোক আছে ইমাম মুসলিম ইবনে আকিলের সাথে। শুধুমাত্র 500 লোক নিয়ে তিনি মাগরিবের নামাজ ইমামতির জন্য মসজিদে আল্লাহু আকবার বলে দাঁড়ালেন। নামাজের সালাম ফিরালেন। এই 3 রাকাত নামাজের সালাম ফিরায় দেখে যে পিছনে 500 লোকের একজনও নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওনার হাতে যে বায়াত হয়েছিল 40,000 লোক, সবগুলা ইয়াজিদের পক্ষে চলে গেছে, একজন লোক ওনার পক্ষে নাই। এই অবস্থাতে ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদ থেকে বের হয়ে তার মুরিদদের বাড়িতে যায়। একজন একজন করে মুরিদদের বাড়িতে যায় কড়া নড়েন, দরজার মধ্যে নক করেন, কিন্তু কেউ দরজা খোলে না। তিনি চিন্তা করতেছেন, হায় হায়, কিছুদিন আগে এই লোকগুলাই তো ইমাম হুসাইনের জন্য জান কুরবান করে বলে ওয়াদা করেছিল, আর আজকের এই দিনে অল্প সময়ের মধ্যেই তারা ইমাম হুসাইনের বিরুদ্ধে চলে গেছে। কুফা নগরীর মধ্যে আহলে বায়েতের লোককে ঘরের মধ্যে রাত্রি যাপনের জন্য জায়গা দিবে এমন একজন লোকই কুফা নগরীর মধ্যে কি নাই। তিনি হায় হুতাশ করতে করতে আস্তে আস্তে সামনে বাড়লেন। কিছু দূর যাওয়ার পর তিনি দেখলেন একটা মহিলা, বৃদ্ধা মহিলা, তিনি দরজা খুলে বসে আছে। ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ওই মহিলার দরজার সামনে গেলেন, তিনি সালাম দিলেন। মহিলা সালামের জবাব দিয়া বলেন, হে আল্লাহর নবীর বংশধর, হে আহলে বায়েতের মহব্বতকারী, আমি আপনার জন্যই এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। কুফা নগরের মানুষগুলা আহলে বায়েতের সঙ্গে দুশমনি করলো। কুফা নগরের মানুষগুলা আহলে বায়েতকে ধোঁকা দিল, কিন্তু আমি ধোঁকা দিতে পারি না। আপনি আমার ঘরে রাত্রি যাপন করুন, সকালবেলা আপনি মদিনায় চলে যাবেন। তিনি ওই মহিলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ঘরে জায়গা দিলেন। এইদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে,
মুসলিম ইবনে আকিলকে যে ব্যক্তি ধরিয়ে দিতে পারবে তাকে আমি পুরস্কৃত করব। এই ঘোষণা শোনার পর ওই বৃদ্ধা মহিলার যে একটা ছেলে ছিল, ওই ছেলেটা ইয়াজিদের পক্ষের লোক ছিল, সে ঘরের মধ্যে এসে দেখে শিকারী তার ঘরের মধ্যেই বসে আছে। এইবার সে তাড়াতাড়ি করে অন্ধকার রাত্রি দৌড়ায় গেছে গভর্নর ভবনে, গিয়ে বলতেছে আমার ঘরেই তো আছে শিকারী, আমি তাকে ধরে সকালবেলা নিয়ে আসবো, তুমি সৈন্য পাঠাও। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বলে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সকালবেলা একজন দুইজন না 70 জন সৈন্য পাঠিয়েছে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহুকে গ্রেফতার করার জন্য। তারা সবাই গিয়ে সকালবেলা ঘর ঘেরাও করছে। হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হয়ে তিনি দেখতে পেলেন অসংখ্য সৈন্য অস্ত্র শস্ত্রে সজ্জিত, তারা তাকে হত্যা করার জন্য দাঁড়িয়ে আছে। তারা বলল, তুমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করো, না হলে তোমাকে এই মুহূর্তে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ, বাইত দিয়া করেন আর আস্তে বলেন নাউজুবিল্লাহ। এইবার হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি জীবন দিতে প্রস্তুত, কিন্তু ইয়াজিদের মতো একটা ফাসিকের কাছে কখনোই বায়াত গ্রহণ করতে প্রস্তুত না। এইবার তারা বলল, তাহলে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈনিক ইমাম মুসলিম ইবনে আকিল একা, অপরদিকে 70 জন সৈন্য। তিনি 70 জন সৈন্যের সাথে যুদ্ধ করে অল্প সময়ের মধ্যেই তাদেরকে পরাজিত করে দিলেন। একা 70 জনকে পরাজিত করে দেন। এইবার ওই দলের যে সেনাপতি ছিল, এবার সে কৌশল অবলম্বন করে। সে বলতেছে, শোনো, আসলে তারা তো ভুল করছে, তারা তো তোমার সাথে যুদ্ধ করতে আসে নাই, বরং উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ থেকে ঘোষণা ছিল এটা যে তুমি গভর্নর ভবনে যাবে, যাওয়ার পর তোমার সাথে পরামর্শ করা হবে যে ইমাম হুসাইন যে আসবে তাকে কিভাবে আপ্যায়ন করা যায় সে বিষয়ে। এটা ছিল একটা মিথ্যা কথা। কি কথা? বরং তারা ফন্দি পাচ্ছে এটা যে কোন রকম যদি তাকে পরাজিত না করা যায়, তাহলে কোন রকম যদি তাকে গভর্নর ভবনে ঢুকানো যায়, গভর্নর ভবনের গেটেই তাকে হত্যা করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ 4 জন লোক রেডি করে রাখছে গভর্নর ভবনের গেটে, 2 জন সামনে 2 জন পেছনে। ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহু যখনই গভর্নর ভবনে ঢুকবেন, 2 জন সামনে থেকে তরবারি দিয়ে আঘাত করবে, 2 জন পিছন থেকে তরবারি দিয়ে আঘাত করবে। আঘাত করে ইমামে হুসাইনের সৈনিক মুসলিম ইবনে আকিলকে হত্যা করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো তারা ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহুকে ভুলভাল বোঝায়া মিথ্যা তথ্য দিয়া নিয়ে গেলেন গভর্নর ভবনের গেটে। গভর্নর ভবনের গেটে যাওয়ার সাথে সাথে 2 জন সামনে থেকে আঘাত করলো, 2 জন পেছন থেকে তরবারি দিয়ে আঘাত করলো। সাথে সাথে ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে চলে গেলেন। এইবার মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহু যে শাহাদাত বরণ করছেন, এই কথা একবারে দ্রুত গতিতে পুরা কুফা নগরী ছড়ায় গেছে। এদিকে ওই যে চিঠি লিখছিল আসার জন্য ইমাম হুসাইনকে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু রওনা করছেন। কুফা নগরীর কাছাকাছি আসার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু জানতে পারলেন যে তার প্রতিনিধি ইমাম মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার চিন্তা করতেছেন কি কারণে হত্যা করা হলো। তার হাতে না 40,000 লোক বায়াত গ্রহণ করেছে, আবার তারাই কিভাবে তাকে হত্যা করলো জানা দরকার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে চললেন। কিছু দূর যাওয়ার পর যখন রাত্রি হয়ে গেল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানেই রাত্রি যাপনের জন্য তাবু গাড়ার জন্য প্রস্তুতি নিলেন। এই মুহূর্তে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ থেকে
1000 লোক ইমাম মুসলিমকে হত্যা করার পর 1000 লোক পাঠালো হুর বিন ইয়াজিদের নেতৃত্বে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করানোর জন্য। হুর বিন ইয়াজিদ সে আহলে বায়াতের মহব্বতকারী ছিল। সে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে ইমাম হুসাইনকে বলেন, হে ইমাম হুসাইন, ইয়াজিদ তো ঘোষণা করেছে আপনি যদি আহলে বায়াতের আপনি যদি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করেন তাহলে আপনাকে মুক্ত করা হবে, আর যদি আহলে বায়াতের কাছে বায়াত গ্রহণ না করেন তাহলে আপনার সঙ্গে যুদ্ধ ঘোষণা করা হবে। কিন্তু আমি চাই না আপনি এমন বিপদে পড়েন, আমি চাই সকালবেলা আপনি মদিনায় চলে যান, আমার সঙ্গে 1000 সৈন্যবাহিনী আছে, তারা যদি জানতে পারে আপনাকে আমি সাহায্য করছি তাহলে তারা আমাকে হত্যা করে ফেলবে। আপনি আমার সৈন্যবাহিনীর লোকেরা যখন ঘুমিয়ে যাবে তখন রাত্রিবেলা আপনি আপনার পরিবার পরিজনের লোকদেরকে নিয়ে মদিনার দিকে রওনা করবে। রাত্রিবেলা যখন তারা ঘুমিয়ে গেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার পরিবার পরিজনের 72 জন লোক নিয়ে রওনা করছেন মক্কাতুল মুকাররমার দিকে। কিন্তু সারা রাত পথ চললেন। সকালবেলা দেখেন সারা রাত পথ চলে যেই জায়গা থেকে রওনা করছিলেন সেখানেই রয়ে গেছে। পরের দিন সকালে যখন আবার হুর বিন ইয়াজিদের সাথে দেখা, তিনি জিজ্ঞেস করতেছেন, হে ইমাম হুসাইন, আপনি কি রওনা করেন নাই? ইমাম হুসাইন বলে, রওনা করছিলাম, কিন্তু কেন যেন সারা রাত পথ চলার পর আবার এখানেই রয়ে গেলাম। হুর বিন ইয়াজিদ বলে, তাহলে আজকে রাতে আবার রওনা করবেন, আমি আজকের দিনটা আপনার সাথে আলোচনা করব, তাদেরকে বুঝাবো যে আপনার সাথে আলোচনা এখনো কি যুক্তি পরামর্শ এখনো সমাপ্ত হয় না, তাদেরকে কথা বোঝাবো, আর রাত্র যখন হবে তখন আপনি চলে যাবেন। আবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা আবার রওনা করলেন। সারা রাত পথ চললেন, কিন্তু সকালবেলা দেখেন যেখান থেকে রওনা করছেন আবারও সেখানেই রয়ে গেছে। আবার পরের দিন আবার একই কথা, আবার রওনা করলেন। 3 দিন পথ চললেন, 3 রাত্র পথ চললেন। 3 রাত্র পথ চলে এর পথ আর অতিক্রম করতে পারে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার একজন লোককে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, আমরা যেখানে অবস্থান করছি এই জায়গাটার নাম কি? এইবার ওই ব্যক্তি বলে, হে ইমাম হুসাইন, এই জায়গাটার নামই হচ্ছে কারবালা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা নামটা শুনে সাথে সাথে বললেন, ও আমার আহলে বায়াতের লোকেরা, তোমরা বাড়িতে চলে যাও, মক্কাতুল মুকাররমায় চলে যাও। আমি যদি 3 দিন না 3 বছর যদি এই পথ অতিক্রম করার চেষ্টা করি, কিন্তু আমি কারবালা নামক জায়গা থেকে 1 চুল পরিমাণ অগ্রসর হতে পারবো না। কারণ আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 1500 বছর আগে আল্লাহর নবী তো ঘোষণা করে দিয়েছেন, আমার কলিজার টুকরা নাতিকে কারবালা নামক জায়গার মধ্যে আমার উম্মতেরই কিছু লোক আমার কলিজার টুকরা নাতিকে হত্যা করবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী কলিজা দিয়ে মহব্বত করতেন। কেমন মহব্বত করতেন? বিখ্যাত কিতাব শাওয়াহিদুন নবুওয়াতের মধ্যে আল্লামা আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, ও জগতের মানুষের ছেলেরা, তোমরা শুনে রাখো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ডান পাশে ইমাম হুসাইনকে রেখে, বাম পাশে আল্লাহর নবীর কলিজার টুকরা সন্তান ইব্রাহিমকে রেখে বসেছিলেন, গল্প করছিলেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীকে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনার পাশে যে 2 জন শিশু বসে আছে
তাদের দুইজনকে আল্লাহ তাআলা দুনিয়াতে একত্রে রাখতে চান না, তাদের দুইজনের যে কোনো একজনকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিতে চান। এইবার আপনি পরামর্শ করে বলুন যে কাকে আপনি দুনিয়াতে রাখবেন আর কাকে আপনি দুনিয়া থেকে উঠায় দিবেন। কারণ আল্লাহ তাআলা একজনকে দুনিয়া থেকে নিয়ে যাবে, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। এখন আপনি ফয়সালা করবেন কে দুনিয়াতে থাকবে আর কে চলে যাবে। দুইজন লোক, কে বসা? একজন নবীজির সন্তান আর একজন নবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো চিন্তা করলেন না, সঙ্গে সঙ্গেই নবীজি ঘোষণা করে দিলেন, হে জিবরাইল, আমি দুনিয়াতে আমার সন্তান ইব্রাহিমকে রাখতে চাই না, আমি আমার কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনকে দুনিয়াতে রাখতে চাই। কারণ আমার সন্তান ইব্রাহিম যদি দুনিয়া থেকে চলে যায় তাহলে আমি কষ্ট পাবো, আর যদি আমার কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন চলে যায় তাহলে আমি নবী তো কষ্ট পাবই, ফাতেমাও কষ্ট পাবে, হযরত আলীও কষ্ট পাবে। আমি চাই না আমার কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন চলে যাক, আমি চাই আমার সন্তান ইব্রাহিম দুনিয়া থেকে চলে যাক। কেমন মহব্বত করতেন ইমাম হুসাইনকে, নিজের সন্তানের চাইতে বেশি মহব্বত করতেন, নিজের সন্তানকে কুরবানি দিয়ে আল্লাহর নবী ইমাম হুসাইনকে দুনিয়াতে টিকিয়ে রাখলেন। আর আসতে বলেন সুবহানাল্লাহ। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই জায়গাতে আমাকে শহীদ করা হবে, এটা আল্লাহর নবীর ঘোষণা, আমি এই জায়গা থেকে লড়তে পারবো না। হে আমার আহলে বায়াতের লোকেরা, তোমরা বাড়িতে ফিরে যাও। কিন্তু আহলে বায়াতের ৭২ জন সঙ্গী থেকে একজনও রাজি হলো না, তারা মক্কাতুল মুকাররমাতে ইমাম হুসাইনকে রেখে চলে যাবে। তারা বলল, হে ইমাম হুসাইন, আপনাকে এই বিপদের মুহূর্তে ফেলে আমরা কখনো যেতে পারি? আর আসতে বলেন, যেতে পারি? তারা সকলেই রয়ে গেল। এইবার ইমাম হুসাইন বললেন, ঠিক আছে, এখানেই তাহলে তাবু গাড়ো। এখন তাবু গাড়ার জন্য যখন মাটির মধ্যে কূপ দেয়, মাটিতে কূপ দেওয়ার সাথে সাথে মাটি থেকে তাজা রক্ত বের হয়। আর আসতে বলেন সুবহানাল্লাহ। মাটি থেকে তাজা রক্ত বের হয়। হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনের কাছে বলেন, হে ইমাম হুসাইন, মাটির মধ্যে কূপ দেই তাবু গাড়ার জন্য, কিন্তু কূপ দেওয়ার সাথে সাথে মাটি থেকে তাজা রক্ত বের হচ্ছে, এমন কাহিনী তো কখনো দেখি নাই। ইমাম হুসাইন বলে যে এখানে আমাদেরকে হত্যা করা হবে, আমাদেরকে শহীদ করা হবে এই জায়গায়, এই মাটি তার সাক্ষ্য দিচ্ছে। আপনাদের ঘুমে ধরছে? মনোযোগ আছে তো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবার নির্দেশ দিলেন, তাবু গাড়ো। তাবু গাড়লেন। এদিকে হুর বিন ইয়াজিদ তো চলে গেছে, কারণ সে তো আহলে বাইতকে মহব্বত করে। আরেকটা কথা বলি, ইয়াজিদ, আমাদের সমাজে কিছু লোক আছে তারা ইয়াজিদকে নির্দোষ সাব্যস্ত করতে চায়। কথা বলেন ঠিক কিনা? তারা বলে যে ইয়াজিদের কোনো দোষ নাই। কেউ কেউ বলে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু, হুজুর বলেন নাউজুবিল্লাহ। এখন একজন আবার দেখলাম বুখারী শরীফ থেকে দলিল দিতেছে, বুখারী শরীফের মধ্যে আছে ইয়াজিদ 100 রাকাত নামাজ পড়তো। এখন কোন ইয়াজিদ 100 রাকাত নামাজ পড়তো এর কোনো যাচাই বাছাই নাই। এখন গাদার পিঠের মধ্যে যদি আপনি মনে করেন বড় একটা বই তার পিঠে রাখলেন, কি বলেন, এই বই থেকে সে কোনো জ্ঞান অর্জন করতে পারবে? গাদা কি জ্ঞান অর্জনের ক্ষমতা আছে? এখন এর মতো গাদার পিঠের মধ্যে যদি বুখারী শরীফ রাখা হয়, বুখারী শরীফের কি বুঝবো? কথা বলেন ঠিক কিনা? পড়ালেখা নাই, কিচ্ছু নাই। বুখারী শরীফের মধ্যে পাইছে ইয়াজিদ 100 রাকাত নামাজ পড়তো, আর ফতোয়া দেয়া দিছে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু। আর আসতে বলেন নাউজুবিল্লাহ। এখন বুঝার বিষয় হচ্ছে, আপনার এই গোপালপুরের মধ্যে একজনের নাম আব্দুর রহমান, একজনের নাম কি? এখন একজনের নাম আব্দুর রহমান আছে দিকে বাংলাদেশের মধ্যে আর কেউ নাম আব্দুর রহমান রাখতে পারতো না। কি বলেন, রাখতে পারতো না? রাখতে পারবো তো?
তো ইয়াজিদ ইসলামের ইতিহাসে একজন না, একজন ছিল হুর বিন ইয়াজিদ, সে ইমাম হুসাইনের সৈনিক ছিল। সুবহানাল্লাহ বলার দরকার। আরেকজন ছিল মুয়াবিয়া ইবনে ইয়াজিদ, ইয়াজিদ ইবনে মুয়াবিয়া। মুয়াবিয়া ইবনে ইয়াজিদ সে ছিল, আমরা ইয়াজিদ বলতে যারে চিনি সে। এখন বুখারী শরীফের মধ্যে তো মুয়াবিয়ার ছেলে ইয়াজিদের কথা বলা হয় না, আরেকজনের কথা বলা হয়েছে। এখন ওই ইয়াজিদের কথাই না এখানে লাগাইছে, আসমানরা বানাইছে ওসমান, ধরে বলেন না। এই হইল অবস্থা। পড়ালেখা নাই, কিচ্ছু নাই, গবেষণা নাই, একটু কোন রকম একটু ইসলাম সম্পর্কে একটু জানতে পারলে একটা ঘুমটা লাগায় বড় মৌলবী সাহেব। এইবার উল্টা পাল্টা যা মনে চায় ফতোয়া দিয়া দিয়া মানুষকে গোমরাহ করে, ধরে বলেন নাউজুবিল্লাহ। তো যাই হোক, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে অবস্থান করছেন। এই মুহূর্তে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে 4000 সৈন্য পাঠানো হলো ইমাম হুসাইনের সঙ্গে যুদ্ধ করার জন্য। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে তারা প্রস্তাব রাখে, হে ইমাম হুসাইন, আপনি যদি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করুন তাহলে আপনাকে মুক্ত করা হবে, আর আপনি যদি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ না করুন তাহলে আপনার সঙ্গে যুদ্ধ করা হবে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তো তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসি নাই, আমাকে তো দাওয়াত করা হয়েছে। তোমাদের কুফা নগরী থেকে একটা দুইটা না 150 চিঠি পাঠানো হয়েছে আমার কাছে, আমাকে 150 চিঠির মাধ্যমে দাওয়াত করা হয়েছে। তোমাদের দাওয়াত কবুল করে তো আমি কুফা নগরীতে আসলাম। এখন তোমরা কেন আমার সঙ্গে যুদ্ধ করবে? আমি যদি যুদ্ধ করতে আসতাম তাহলে আমার সঙ্গে আমার পরিবারের মহিলাদেরকে নিয়ে আসতাম না। আমি যদি যুদ্ধ করতে আসতাম তাহলে আমার পরিবারের দুধের শিশুকে নিয়ে আসতাম না। আমি যদি যুদ্ধ করতে আসতাম তাহলে একবারে অস্ত্রশস্ত্রবিহীন আসতাম না, সাথে অস্ত্র নিয়ে আসতাম। কথা বলেন ঠিক কিনা? কেউ কি খালি হাতে যুদ্ধ করতে যায় নাকি? যুদ্ধ করতে গেলে তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে নারীদেরকে নিতেন না। যুদ্ধ করতে গেলে তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের দুধের শিশুকে নিতেন না। যুদ্ধ করতে গেলে তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু খালি হাতে যেতেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে তো দাওয়াত করা হয়েছে, এজন্যই তো আমি এসেছি। তোমরা যদি আমাকে দাওয়াত না করতা তাহলে তো আমি ইমাম হুসাইন কুফা নগরীতে আসতাম না। আমি তোমাদেরকে এখন 3টা শর্ত দিচ্ছি, এই 3টা শর্তর যে কোনো একটা শর্ত তোমরা মেনে নাও। 1 নাম্বার শর্ত হইল, তোমরা আমাকে ইয়াজিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ করে দাও, আমি ইয়াজিদের সঙ্গে সরাসরি বসে বিষয়টা মীমাংসা করে নেই। 2 নাম্বার শর্ত, আমাকে মক্কাতুল মুকাররমায় ফিরে যাওয়ার জন্য সুযোগ দাও, তাহলে আমি হেরেম শরীফের মধ্যে থেকে সারা জীবন ইবাদত বন্দেগী করে কাটিয়ে দিব। 3 নাম্বার শর্ত হইল, তোমরা আমাকে এমন কোন অমুসলিম এলাকার মধ্যে যাওয়ার সুযোগ দাও যেখানে গিয়ে আমি অমুসলিমদেরকে দাওয়াত দিয়ে ইসলামের দাওয়াতের কাজ করে জীবনটা কাটিয়ে দিব। কিন্তু ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনের 3টা প্রস্তাবের একটা প্রস্তাবও মানে নাই। তারা ইমাম হুসাইনকে বলে, হে ইমাম হুসাইন, আপনি যদি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ না করেন এই মুহূর্তে আপনার সঙ্গে যুদ্ধ করা হবে, আর যদি বায়াত গ্রহণ করুন আপনাকে সাথে সাথে মুক্ত করে দেয়া হবে। ইমাম হুসাইন বলেন, আমি জান দিতে প্রস্তুত, কিন্তু ইয়াজিদের মতো পাপিষ্টের হাতে বায়াত গ্রহণ করতে প্রস্তুত না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ঠিক আছে, তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার পরিবার পরিজনের লোকদের কাছে গেলেন, যে বললেন, শুনে রাখো, তোমরা ধৈর্য ধারণ করো। আজ থেকে 2 দিন আগে
মুহররমের 7 তারিখে আমাদের জন্য তারা পানি বন্ধ করে দিয়েছে। এখন আবার তারা বলতেছে আমাদের সঙ্গে যুদ্ধ করবে। এদিকে আহলে বায়তের 72 জন সঙ্গী তারা পানির পিপাসায় কাতর হয়ে আছে। ঘরে পানি নাই, নামাজ পড়বে ওযু করার পানি নাই, খাবার খাবে পানি নাই, গোসল করবে পানি নাই। এই ফুরাত নদীর পানি পশু পাখি ব্যবহার করে, জীব জানোয়ার ব্যবহার করে, কিন্তু আপনার আমার নবীর বংশধরের জন্য ফুরাত নদীর পানি বন্ধ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পানি বন্ধ করেছে কিভাবে? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ফুরাত নদীর তীরে একজন দুইজন না 4000 অশ্বারোহী বাহিনী পাঠিয়ে দিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গী সাথীদের কেউ যেন সেখান থেকে পানি গ্রহণ করতে না পারে। কেউ যদি পানি গ্রহণ করতে যায়, পানি তুলতে যায়, পানি ব্যবহার করতে যায়, সাথে সাথে যেন তাকে তীরবিদ্ধ করে শহীদ করা হয়। নাউজুবিল্লাহ বাইদিয়া কয়েন। এইবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আহলে বাইতদেরকে বলতেছে, শোনো, তোমরা পানির পিপাসায় কাতর হইলেও একটু ধৈর্য ধারণ করো, কিছুক্ষণ পরই আল্লাহর নবীর হাতের পানি আমরা পান করব। দুনিয়ার পানি আমাদের দরকার নাই, আমরা জান্নাতে গিয়ে আল্লাহর নবীর নুরানি হাতে হাউজে কাউসারের পানি পান করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তাবু থেকে একজন একজন করে পাঠান আহলে বায়তের সদস্য। তারা প্রত্যেকে যুদ্ধ করে বীরত্বের সাথে। আহলে বায়তের একজন লোক আর ইয়াজিদ বাহিনীর 150-200 লোক সমান। একজন লোক গিয়ে 150-200 লোক কতল করে দেয়। এইরকম ভাবে আহলে বায়তের লোকেরা একজন একজন করে যায়, বীরত্বের সঙ্গে যুদ্ধ করে শহীদ হয়ে যায়। এরকম ভাবে শহীদ হইতে হইতে আহলে বায়তের সমস্ত সদস্যগুলা শহীদ হয়ে যাচ্ছে। এইবার হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমাম হুসাইনকে ডাক দিয়ে বলেন, হে ইমাম হুসাইন, আমাকে অনুমতি দান করুন, আমি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে জান্নাতে চলে যাই। ইমাম হুসাইন বলেন, না, তুমি যাওয়ার দরকার নাই, আমি যাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলী আকবর বলে, হে ইমাম হুসাইন, আমার জান তো আর মানছে না, দয়া করে আমাকে আপনি নবীর হাতে হাউজে কাউসারের পানি গ্রহণের সুযোগ করে দিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিলেন। এইবার হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে চলে গেলেন। গিয়ে বীরত্বের সঙ্গে যুদ্ধ করে অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি শহীদ হয়ে গেলেন। এইবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিবি সকিনা আর শাহরবানু চলে আসলেন। হে ইমাম হুসাইন, একটু নজর করে দেখুন, দুধের শিশু পানির পিপাসায় কাতর হয়ে আছে। স্তনের মধ্যে দুধ নাই, দুধ খাওয়ানোর মতো দুধ আমাদের নাই, পানির কোনো ব্যবস্থা নাই। ওগো আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি, আপনি দয়া করে তাদের কাছে গিয়ে অনুরোধ করুন, তারা যেন দয়া করে আমাদের কলিজার টুকরা সন্তানকে একটু পানির ব্যবস্থা করে দেয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট শিশু আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ইয়াজিদ বাহিনীর সামনে গেলেন। গিয়ে লম্বা চড়া একটা ভাষণ দিলেন। তাদেরকে বললেন, দেখো, আমরা আহলে বায়তের লোক, আমাদের জন্য তুমি পানি বন্ধ করেছো, এটা আমরা মেনে নিলাম, কিন্তু আমাদের কলিজার টুকরা সন্তান ছোট্ট শিশু, দুধের শিশু, পানির পিপাসায় কাতর, তোমরা তার জন্য তো একটু পানির ব্যবস্থা করতে পারো। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কোনো উত্তর দিল না, বরং পিছন থেকে একটা তীর নিক্ষেপ করলো। ওই তীরটা এসে সরাসরি ছোট্ট শিশু আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার মধ্যে গেঁথে গেল। বুকের মধ্যে তীর বিদ্ধ হয়ে সাথে সাথে ইমাম হুসাইনের দুই হাত
রক্তে রঞ্জিত হয়ে গেছে। আর ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের পাখি হয়ে গেছে। হযরত আলী আসগর রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুর মধ্যে গেলেন। তাবুর মধ্যে গিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, হে শাহর বনোয়ার সকিনা, শুনে রাখো, আমাদের কলিজার টুকরা সন্তান দুনিয়ার পানি পান করে নাই, আল্লাহর নবীর কুদরতি হাতে, আল্লাহর নবীর নুরানি হাতে জান্নাতের পানি পান করবে। এইবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদার করলেন, হে ইমাম হুসাইন, আমাকে অনুমতি দিন, আমি গিয়ে শহীদ হয়ে যাই, আমি গিয়ে যুদ্ধের ময়দানে বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হই। ইমাম হুসাইন বলেন, না হে আলী আসগর, তুমি যদি শহীদ হয়ে যাও নবীর বংশের আর কোন লোক অবশিষ্ট থাকবে না, তোমাকে যুদ্ধের ময়দানে যেতে দেয়া হবে না। তারা তো তোমাদের কারো রক্ত চায় না, তারা তো আমি ইমামের হুসাইনের রক্ত চায়, সুতরাং এখন আমি যুদ্ধের ময়দানে যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেলেন, বীরত্বের সঙ্গে যুদ্ধ করলেন। কোনোভাবেই তারা ইমাম হুসাইনের সঙ্গে পারে না। এক পর্যায়ে চতুর্দিক থেকে একসাথে তীর নিক্ষেপ করা হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে একটা দুইটা তীর না, ৭৪টা তীর নিক্ষেপ করা হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত হয়ে ঘোড়া থেকে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে কুখ্যাত জাহান্নামের কুকুর শিমার এসে ইমাম হুসাইনের বুকের মধ্যে বসে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে বসে গেছে জবাই করার জন্য। কেমন গলা জবাই করবে? যেই গলার মধ্যে আল্লাহর নবীর ঠোঁট মোবারক লেগেছে। ইমাম হুসাইনের শরীরের এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে আল্লাহর নবীর ঠোঁট মোবারক লাগে নাই। ইমাম হুসাইনকে আল্লাহর নবী এত মহব্বত করতেন, আল্লাহর নবী বলেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি হাসান হুসাইনকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো। ওয়া মান আবাগাদাহুমা ফাকাদ আবাগাদানি, যে হাসান হুসাইনকে ঘৃণা করলো, হাসান হুসাইনের সঙ্গে শত্রুতা পোষণ করলো, সে যেন আমি নবীর সঙ্গে শত্রুতা পোষণ করলো। আর যে আমি নবীর সঙ্গে শত্রুতা পোষণ করলো সে স্বয়ং আল্লাহর সঙ্গে শত্রুতা পোষণ করলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বুকের উপর বসে গেল শিমার। এইবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শিমারের দিকে তাকালেন, তাকিয়ে বললেন, হে শিমার, শুনে রাখো, আমি আল্লাহর নবীর কাছ থেকে শুনেছি, আল্লাহর নবী বলেছেন কারবালার ময়দানে আমি হুসাইনকে শহীদ করা হবে, আর শহীদ করবে, আমি হুসাইনের গলার মধ্যে তরবারি চালাবে একজন কালো কুকুর। একজন কালো, আর রাস্তা বলেন একজন কালো কুকুর। কে বলছে? নবীজি। কে বলছে? নবীজি বলছে একটা কালো কুকুর আমার কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাবে। ইমাম হুসাইন বলেন, আল্লাহর নবী যে বলে গেছেন কালো কুকুরের কথা, আমি তো দেখতেছি তুমি সেই কালো কুকুর, সুতরাং এখনো সময় আছে, সাবধান হয়ে যাও, আমার গলা কেটো না, কারণ আমার গলা যদি কাটো তুমি জাহান্নামের কুকুর হয়ে যাবে। আল্লাহর নবী তো তোমাকে কুকুর বলে গেছে, কিন্তু কে শুনে কার কথা? সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে ছুরি চালালো। ছুরি চালিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারক থেকে মাথা মুবারক আলাদা করে দিল। আলাদা করার পর এইবার তাদের আনন্দ উল্লাসের শেষ নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি আনন্দ উল্লাস করছে! এক পর্যায়ে তারা ৭০টা ঘোড়া নিযুক্ত করছে। কয়টা ঘোড়া? আর আস্তে বলেন কয়টা ঘোড়া? একটু অল্প সময় জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ।
জোরে জোরে মহব্বতে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা দুইটা ঘোড়া না 70টা ঘোড়া নিয়োজিত করলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারকের উপর দিয়ে চালানোর জন্য। যেই দেহ মুবারকের মধ্যে আল্লাহর নবী চুম্বন করতেন, যেই দেহ মুবারককে শান্তি করার জন্য, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহর নবী নিজে ঘোড়া সাজতেন। আর যাদেরকে খুশি করে আল্লাহর নবী ঘোড়া সেজে উপরে ওঠাতেন, সেই দেহের উপর দিয়ে তারা ঘোড়া চালাবে। 70টা ঘোড়া চালালো ইমাম হুসাইনের দেহের উপর দিয়া। তারপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক বর্ষা দিয়ে উপরে তুলে তারা মিছিল করলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা পরাজিত করেছে। বাস্তবে তো তারা পরাজিত হয় নাই, কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো যুদ্ধ করার জন্য আসে নাই, তারা যুদ্ধের তারা যুদ্ধ করার জন্য আসে নাই, তারা যুদ্ধের ফন্দি করে ইমাম হুসাইনকে হত্যা করেছে। ইমাম হুসাইন তো পরাজিত হয় নাই, বরং ইয়াজিদ বাহিনী পরাজিত হয়ে জাহান্নামের পুকুরে নিক্ষিপ্ত হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বাইতের লোকদের মাথাগুলা বর্ষা দিয়ে উপরে তুলে তারা মিছিল করতে সারা কুফা নগরী মিছিল করলো। মিছিল করে এইবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে গেল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নেওয়ার পর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকের সঙ্গে বেয়াদবি করলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকের সাথে সে ঠাট্টা বিদ্রুপ করলো, গালিগালাজ করলো। গালিগালাজ করার পর সে এইবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বায়াতের 72 জন সঙ্গী সাথীদের মাথা মুবারক বর্ষাতে উঁচু করে রওনা করার জন্য সে অনুমতি দিল। সে বলল, তোমরা মাথা কখনো নিচা করবে না, বর্ষা দিয়ে উপরে তুলে রাখবে, মানুষ যাতে বুঝতে পারে ইমাম হুসাইন শহীদ হয়েছে, আমার কাছে পরাজিত হয়েছে। তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক সহ আহলে বায়াতের সমস্ত সঙ্গীদের মাথা মুবারক উঁচু করে নিয়ে বসরার দিকে রওনা করলো। বসরার দিকে যাবে, এই মুহূর্তে রাত্র হয়ে গেছে। যখন রাত্র হয়ে গেল তখন তারা একটা বিল্ডিং দেখতে পাইল। চিন্তা করলো, আজকে এই বিল্ডিংটার মধ্যেই রাত্রি যাপন করব। যখন বিল্ডিং এর কাছাকাছি গেছে, গিয়া দেখে এটা একটা খ্রিস্টানদের গির্জা। এবার গির্জার ভেতর থেকে একজন পাদ্রী বাইরে হয়েছে। পাদ্রী বাইরে তাদের ডিটেইলস খবর নিল, তোমরা কোথা থেকে আসছো, এই মাথাগুলা কার, এই মহিলাগুলা কে, এরকম ভাবে সবার খোঁজ খবর নিল। নেয়ার পর বলতেছে, ঠিক আছে, তোমরা আজকের রাত্রটা এখানে থাকো, তোমাদেরকে থাকার জন্য আমি রুম দেব আলাদা। তবে আহলে বায়াতের যে নবী পরিবারের যে মহিলারা আছে তাদেরকে তোমাদের সাথে থাকতে দিব, তাদের জন্য আমি আলাদা ব্যবস্থা করব, আলাদা রুমে তারা থাকবে। এইবার তবে একটা শর্ত আছে, তোমাদেরকে থাকতে দিব, একটা শর্ত আছে। সেই শর্ত হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকটা আজকে রাত্রের জন্য আমাকে দিতে হবে। এখন তারা রাজি হয় না, তারা রাজি হয় না। তারা বলে যে না, মাথা মুবারক দেয়া যাবে না, কারণ মাথা মুবারক তো ইয়াজিদের কাছে নিয়ে জমা দিতে হবে, ইয়াজিদকে দেখাইতে হবে। ইয়াজিদকে দেখাইলে না আমরা পুরস্কার পাবো। আমরা যদি কই ইমাম হুসাইনের হত্যা করছি, পুরস্কার তো পাবো না। এইবার বলতেছে, দেখো
আমি এই গির্জার পাদ্রী, আমার সারা জীবনের ইনকাম জমায়া আমি 40,000 দিরহাম আমার কাছে আছে। এই 40,000 দিরহাম তোমাদেরকে আমি দিব, শুধু এক রাত্রির জন্য আমাকে ইমাম হুসাইনের মাথা মোবারক দাও। তারা টাকার লোভে পড়ে রাজি হয়ে গেছে, টাকার লোভে পড়ে রাজি হয়ে গেছে। রাজি হওয়ার পর তিনি তো ইমাম হুসাইনের মাথা মোবারক নিলেন, আর এদিকে তাদেরকে থাকার জন্য আলাদা ব্যবস্থা করলেন, আর আহলে বায়তের মহিলাদেরকে থাকার জন্য আলাদা রুম দিলেন এবং তাদের খেদমতের জন্য আলাদা তাদের খাদেমের ব্যবস্থা করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লোকটা কি মুসলমান ছিল না খ্রিস্টান? খ্রিস্টান লোক আহলে বায়তের মহব্বতে আহলে বায়তের নারীদেরকে ইজ্জত করলো, তাদের জন্য খাদেমার ব্যবস্থা করলো, থাকার ব্যবস্থা করলো। আবার ইমাম হুসাইনের মাথা মোবারক নিয়ে চলে গেছে, নিয়ে তার বাড়িতে নিয়েছে, নিয়ে মাথা মোবারকের মধ্যে যে রক্ত মোবারক ছিল, রক্তগুলা মুছলো। মাথা মোবারকের মধ্যে যে চুল আর দাড়ি আছে, দাড়ি চুল এগুলার মধ্যে আতর লাগালো, লাগায় লাগায় সারা রাত দাঁড়ায় দাঁড়ায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় ইমাম হুসাইনের জন্য কান্না করে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক নিয়ে কান্না করে। এক পর্যায়ে আহলে বায়তের একজন মহিলা জিজ্ঞেস করলো, তুমি না খ্রিস্টান পাদ্রী, তুমি কি কেন আমাদেরকে এত ইজ্জত করতেছো? তিনি বলল, দেখো আমি তোমরা যখন এই গির্জার কাছাকাছি এসেছো, তোমরা গির্জার কাছাকাছি আসার পর আমি দেখতে পেলাম এই গির্জার প্রত্যেকটা দেয়াল কান্না করছে, গির্জার দেয়ালগুলা কান্না করছে। গির্জার দেয়ালের কান্নার আওয়াজে আমি বের হয়ে আসলাম, হয়তো কোনো একটা ঘটনা ঘটেছে। আমি বের হয়ে দেখলাম ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছে, আহলে বায়তের প্রতি নির্যাতন করা হয়েছে। এজন্য আমি আমার সারা জীবনের পারিশ্রমিক, সারা জীবনের জমানো টাকা দিয়ে ইমাম হুসাইনের মাথা মুবারক এক রাত্রির জন্য ভাড়া করলাম। জীবনে তো ইমাম হুসাইনের খেদমত করতে পারি নাই, সে সমস্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকের একটু খেদমত করলাম। আর আমার জবান দিয়ে অটোমেটিক ইমাম হুসাইনের মাথা মুবারক দেখে অটোমেটিক আমার জবান দিয়ে কালিমা বের হয়ে গেছে। এখন আর আমি খ্রিস্টান নাই, এখন আমি মুসলমান হয়ে গেছি। ইমাম হুসাইনের মাথা মুবারক দেখে মুসলমান হয়, আর তারা মুসলমান দাবিদার, নামাজি, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, কোরআন পড়নেওয়ালা, নামাজি, তারা ইমাম হুসাইনকে শহীদ করে। একটা কথা বলি, আমাদের সমাজে অনেকে বলে হুসাইনি মুসলমান আর ইয়াজিদি মুসলমান, বলে কিনা? আমি বলি হুসাইনি মুসলমান ঠিক আছে, কিন্তু ইয়াজিদি আবার মুসলমান হয় কিভাবে? কথা বলেন ঠিক কিনা? যারা আহলে বাইতের দুশমন তারা তো মুসলমানই হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এইবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক সকালবেলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মুবারক জমা দিল ইয়াজিদ বাহিনীর কাছে। তারা 40,000 দিরহাম নিয়ে রওনা করলো। কিছু দূর যাওয়ার পর তারা চিন্তা করলো, 40,000 দিরহাম তো আমরা নিয়ে আসছি, 40,000 দিরহাম নিয়ে আসছি, কিন্তু বন্টন করি নাই। এখন চলো আমরা বন্টন করে নেই। পাদ্রীর কাছ থেকে প্রত্যেকটা দিরহাম গনে গনে 40,000 টাকা নিছে। এখন যখন টাকা বের করছে বন্টন করার জন্য, দেখে একটা দিরহামও নাই, সবগুলা মাটির চাক্কা হয়ে গেছে। ইমাম হুসাইনের সঙ্গে বেয়াদবি করছে, তারা কি লাভবান হবে? খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ার জীবনেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। এইবার তারা পস্তাইতে পস্তাইতে, আফসোস করতে করতে ইয়াজিদের দরবারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাথা মোবারক নিয়ে গেছে। খুব সংক্ষিপ্ত ভাবে বলতেছি, ঘটনা তো অনেক লম্বা, বললে সারা রাত চলে যাবে, শেষ হবে না, কিন্তু রাত তো হয়ে গেছে অনেক। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাথা মোবারক ইয়াজিদের কাছে নেওয়ার পর, এইবার ইয়াজিদের হাতে একটা স্টিক ছিল, তরবারি ছিল। ওই তরবারি দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক মুবারকের মধ্যে এইভাবে গুতা দেয়। নাউজুবিল্লাহ বলার দরকার নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দাঁত মুবারকের মধ্যে তরবারি দিয়ে গুতা দেয়। আহলে বাইতের সাথে এত চরম বেয়াদবি
এরকম বেয়াদবি দেখে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মুবারকের সঙ্গে বেয়াদবি দেখে ওই মজলিসের মধ্যে আল্লাহর নবীর একজন সাহাবী ছিল। ওই সাহাবী চিৎকার করে বললেন, হে ইয়াজিদ, তোমার উপর আল্লাহর গজব নাজিল হোক। তুমি আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মুবারকের সঙ্গে বেয়াদবি করছো। তুমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করছো। তোমার ধ্বংস হোক, আল্লাহ তাআলা তোমাকে ধ্বংস করে দিন। সাথে সাথে আল্লাহর নবীর ওই সাহাবীকে ইয়াজিদ বাহিনী গ্রেফতার করে ফেললো। গ্রেফতার করে সাথে সাথে মাথা থেকে দেহ আলাদা করে দিল। কত বড় জালেম! আল্লাহর নবীর কলিজার টুকরা নাতির পক্ষ নেয়ার কারণে তাকেও জবাই করা হয়েছে। এই ইয়াজিদকে যারা মুসলমান বলে, আমি তো মনে করি তারাও মুসলমান না। কথা বলেন ঠিক কিনা? এইবার ইয়াজিদ এখন একটু ভাব নিল। ভাব নিছে কি? এই কথাটা মনোযোগ দিয়ে শুনেন। কিছু মোল্লা এটাই বোঝায়, এই কথাটা বললেই তারা বোঝায় যে ইয়াজিদ দোষী না। আগের কথাও কয় না, পিছের কথাও কয় না, মাঝখানের কথা দিয়ে কয় ইয়াজিদ দোষী না। তারা এবার ইয়াজিদ একটু ভাব নিল, আহা, আমি তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলি নাই ইমাম হুসাইনকে হত্যা করতে। সে কেন করলো এই কাজটা? তার আসলে কাজটা উচিত হয় না। এতটুকু কথা বলছিল, এতটুকু কথা বলছিল। এই কথাটাকে কোট করে আমাদের দেশে কিছু ইয়াজিদের দালাল তারা বলতে চায় যে ইয়াজিদের কোনো দোষ, আর আসতে বলেন ইয়াজিদের কোনো দোষ। এইবার সে ঘোষণা করে দিল যে তোমরা বসরার মধ্যে আহলে বায়তের প্রত্যেকটা মাথার খুলি নিয়া বর্ষার মধ্যে উঠায়া পুরা বসরা দেশ ঘুরবা আর মিছিল দিবা, হুসাইন পরাজিত, ইয়াজিদ বিজয়। এরকম ভাবে পরাজয় তোমরা কি করবা? ঘোষণা দিবা, মিছিল করবা, আনন্দ মিছিল করবা, যাতে মানুষ বুঝে যে হুসাইন পরাজয় বরণ করেছে। আচ্ছা বলেন, ইয়াজিদ যদি দোষী না থাকতো তাহলে মিছিল করতে বলে কেন? কথা বলেন ঠিক কিনা? ইয়াজিদ এত ভালো মানুষ, তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মুবারক আনার পর ইমাম হুসাইনের নাক মুবারকের মধ্যে তরবারি দিয়ে আঘাত করে কেন? কথা বলেন ঠিক কিনা? ইয়াজিদ যদি দুধের দোয়া তুলসী পাতা হয়ে থাকে তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দাঁত মুবারকের মধ্যে তরবারি দিয়ে আঘাত করে কেন? আর রাস্তা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হলো, আহলে বায়তের লোকদেরকে শহীদ করা হলো। আচ্ছা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কাজটা ভালো করে নাই। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কি সে শাস্তি দিছিল? শাস্তি তো দেয় নাই। যারা ইমাম হুসাইনকে শহীদ করলো, আহলে বায়তের লোকদেরকে শহীদ করলো, তাদেরতে কোনো শাস্তির ব্যবস্থা করে নাই। অথচ সে রাষ্ট্রনায়ক। সে রাষ্ট্রনায়ক হওয়া সত্ত্বেও আহলে বায়তের দুশমনদেরকে, হত্যাকারীদেরকে তো কোনো বিচার করে নাই। তাহলে বোঝা গেল ইয়াজিদের কোনো দোষ নাই। আর আসতে বলেন দোষ নাই। এখন দেখেন, কিছু লোক বলে যে ইয়াজিদকে কাফের বলা যাবে না। কি বলা যাবে না? আর আসতে বলে কি বলা যাবে না? তারা বলে কারণ ইয়াজিদ মুসলমান ছিল। ইয়াজিদ কি ছিল? মুসলমান ছিল। আর ইয়াজিদের তো কোনো দোষ নাই। আমি বলবো ইয়াজিদ তো মদ পানকে হালাল মনে করত। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার কিতাব শারহ ফিকহিল আকবরের মধ্যে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, ইয়াজিদ মদ পানকে হালাল মনে করত। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর সুপ্রসিদ্ধ মূলনীতি হচ্ছে মুস্তাহিল্লুল হুরমাতি ফাহুয়া কাফিরুন। যে ব্যক্তি কোনো হারাম জিনিসকে হালাল মনে করবে আর হালাল জিনিসকে হারাম মনে করবে, সে কাফের। সুতরাং ইয়াজিদ কাফের, কোনো সন্দেহ। দুই নাম্বার কথা, আহলে বায়তের সদস্যদেরকে শহীদ করা হয়েছে তো তার আদেশে। কার আদেশে? ইয়াজিদের আদেশে। কার আদেশে? ইয়াজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে তো পূর্ণ ক্ষমতা দিয়েই পাঠাইছিল। সুতরাং তার ইঙ্গিতে, তার আদেশেই যেহেতু ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছে, আহলে বায়তের সদস্যদেরকে শহীদ করা হয়েছে, সুতরাং ইয়াজিদকে নির্দোষ বলার কোনো সুযোগ। এবার আসেন,
সংক্ষিপ্ত করে দিতেছি, রাত হয়ে গেছে অনেক। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকাণ্ডের তো কোনো বিচার করলই না, বরঞ্চ এর কিছুদিন পর সে মদিনা শরীফের মধ্যে হামলা করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মদিনা শরীফের মধ্যে সে 10,000 মানুষকে হত্যা করেছে। তার নির্দেশে 10,000 মানুষকে শহীদ করা হয়েছে। এমনকি মসজিদে নববীর মধ্যে ঘোড়া রেখেছে। 3 দিন পর্যন্ত মসজিদে নববীর মধ্যে আযান হয় নাই, ইকামত হয় নাই। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, তাকেও হত্যা করা হলো। একজন তাবেঈ ছিলেন, তিনি গোপনে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের পাশে গেলেন। এই মুহূর্তে ইয়াজিদ বাহিনী চলে আসলো, এসে তাকে হত্যা করতে চাইলো। তিনি পাগলের ভান করলেন। ইয়াজিদ বাহিনী বুঝতে পারলো যে লোকটা পাগল, সুতরাং তাকে হত্যা করা যাবে না, তাকে ছেড়ে দিলেন। এই পর্যায়ে দেখা গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ অবলম্বনকারী ওই তাবেঈ আল্লাহর নবীর রওজা শরীফের ভিতর থেকে আযানের আওয়াজ শুনেন, ইকামতের আওয়াজ শুনেন, নামাজের আওয়াজ শুনেন। উনি ওই আওয়াজ ফলো করে 3 দিন নামাজ পড়লেন, 15 ওয়াক্ত নামাজ। ওই 15 ওয়াক্ত আযান হয় নাই মসজিদে নববীর মধ্যে, ইকামত হয় নাই, জামাত হয় নাই। মসজিদে নববীর মধ্যে ঘোড়া রেখেছে, ওই ঘোড়াগুলা মসজিদে নববীর মধ্যে প্রস্রাব করেছে, পায়খানা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই ইয়াজিদের ষড়যন্ত্রে এমন কাজ করা হলো। আর ওই ইয়াজিদকে মুসলমান বলার কোনো সুযোগ আছে? যাই হোক, একবারে শেষ করে দিচ্ছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যে হত্যা করা হলো, আহলে বাইতকে যে হত্যা করা হলো, এর তো কোনো বিচার করেই নাই। মদিনা শরীফের মধ্যে হামলা করছে, পরে গেছে মক্কা শরীফে। মক্কা শরীফে গিয়ে কাবা শরীফের মধ্যে পাথর নিক্ষেপ করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিতাবের মধ্যে লিখেন, শামে কারবালা কিতাবের মধ্যে লিখেছেন যে হেরেম শরীফের মধ্যে এত পরিমাণ পাথর নিক্ষেপ করছে যে পাথরগুলা পাহাড়ের মতো স্তূপ হয়ে গেছে। কাবা শরীফের মধ্যে পাথরের আঘাতে আগুন লেগে গেছে, কাবা শরীফের গিলাফ পুড়ে গেছে। কাবা শরীফের মধ্যে যারা এরকম ভাবে আক্রমণ করতে পারে, তাদেরকে কি মুসলমান বলার সুযোগ আছে? যাই হোক, তারপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের কোনো বিচার তো তারা করলো না। একজন লোক বিচারের ফয়সালা করছে, তার নাম হচ্ছে মুখতার সাকাফি। তার নাম কি? নামটা মনে রাখবেন, তার নাম কি? মুখতার সাকাফি। এই মুখতার সাকাফি গিয়া আন্দোলন কইরা বলছে, সকলকে বুঝাইতেছে, দেখো এত কিছু হলো, কিন্তু আহলে বাইতকে যে হত্যা করা হলো, এতগুলা লোককে, নবীর সাহাবীদেরকে, ইমাম হুসাইনকে, এর তো কোনো বিচার হয় না, এর বিচার হওয়া দরকার। মুখতার সাকাফি আন্দোলন করে তুলছে, একটা একটা করে ধরে ইয়াজিদের বাহিনীকে ধরছে আর জবাই করছে, কাউকে আগুনে পুড়ায় মারছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যে ইমাম হুসাইনকে হত্যা করার জন্য সবচাইতে বেশি উঠে পড়ে লাগছিল, তাকে আগুনে পুড়ায় দিয়েছে। এরকম ভাবে সে আহলে বাইতের হত্যাকারীদের বিচার করছে। বিচার করার পর সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে, এই কাজটা সে তো অনেক ভালো কাজ করছে, ঠিক কিনা? এত ভালো কাজ করার পরে এক পর্যায়ে সে নিজের নবী দাবি করে ফেলছে। আমি নবী, আমি এরকম ভাবে নবী দাবি করে সে মুরতাদ হয়ে গেছে। তো যাই হোক, আহলে বায়াতের আলোচনা করে তো শেষ করা যাবে না, অনেক লম্বা ইতিহাস, খুব সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এখন দেখেন, এই দ্বীনের জন্য ইমাম হুসাইন শহীদ হলেন, এই দ্বীনের জন্য আহলে বায়াতের এতগুলো লোক শহীদ হলো। এই দ্বীন আমাদের মানার দরকার আছে না নাই? আহলে বায়াতের মহব্বত অন্তরে জায়গা দেওয়ার দরকার আছে না নাই? নামাজ পড়া না পড়া? যদি আমি নামাজ না পড়ি আর কই আমি আহলে বাইতের মহব্বতকারী, বোঝা গেল আপনি বন্ড। কথা বলেন ঠিক কিনা? কারণ আহলে বাইতের তো কেউ তো এক ওয়াক্ত নামাজও ছাড়ে নাই, আর আপনি নামাজ ছেড়ে দেন, নামাজ পড়েন না। আমার তো আফসোস লাগে, মসজিদে আজান হয় কিন্তু জামাতের জন্য লোক নাই, বড় আফসোস লাগে। এমন হইলে চলবে? এখন নামাজ পড়ার দরকার আছে না নাই? আজকের এই পবিত্র রজনীতে, পবিত্র মাসে, এই পবিত্র মজলিসে বসে আল্লাহর কাছে ওয়াদা করা যায় কিনা, আল্লাহ জীবনে যা করছি আর নামাজ কাজা করব না, ওয়াদা করা যায় কিনা? সকলে হাত তোলেন, আল্লাহ
আমরা এই মজলিসে বসে ওয়াদা করছি আর জীবনে নামাজ কাজা করব না, এখন থেকেই আমরা পাক্কা নামাজি হয়ে যাব।